ওয়েলকাম সবাইকে। তো আমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে যে বাংলা সাহিত্যের ক্লাস করছিলাম, আজকে আমরা 4 নম্বর ক্লাসে চলে এসেছি। ওকে, তো আজকে আমরা ক্লাসের মধ্যে কি কি দেখবো? ভারত ও পৃথিবী বিখ্যাত চিত্রকর ও তাদের সৃষ্টি। স্ট্রেটওয়ে তোমার কোশ্চেন আছে যে ভারত মাতা যে চিত্রটি এটা কার সৃষ্টি, এরকম তোমার কোশ্চেন আছে মাদার ইন্ডিয়া কার সৃষ্টি, এরকম আসবে, ঠিক আছে? বা এরকমও আসতে পারে যে একটা তোমাকে বলে দিল যে নিচের 4টি চিত্র দেওয়া হয়েছে, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি, এরকমও আসতে পারে। তো আমরা মোটামুটি একটা ডিটেল ক্লাস করবো এই ক্লাসটার মধ্যে। আর তোমাদের একটা বলে দিই, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের 4 অক্টোবর হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষাকে সামনে রেখে পড়াশোনা করছো, 4 অক্টোবর ডেটটাকে সামনে রেখে তোমরা রিভিশনটা সেইভাবে কিন্তু করো, ঠিক আছে? আজকে আমরা 4 নম্বর ক্লাস করছি। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। তো যারা 3টে ক্লাস দেখোনি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য কি করছি, এই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমি ইউটিউবের প্লেলিস্ট লিঙ্ক তোমাদের টাইটেলে ঠিক নিচে দিয়ে দিচ্ছি। মানে যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওর নিচে দেখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওর ওপরে দেখবে। ওকে, তো চলো আজকে শুরু করি আমাদের প্রথম ক্লাস। সেটা হচ্ছে 4 নম্বর ক্লাস। সেটা হচ্ছে ভারত পৃথিবী বিখ্যাত চিত্রকর ও তাদের সৃষ্টি। প্রথমেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা পড়বো। এবার হচ্ছে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এইদিকে হচ্ছে চিত্রকর তার নাম, ঠিক আছে? আর এদিকে হচ্ছে তাদের অমর সৃষ্টি। ওকে, প্রথমে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কি আছে সৃষ্টি, সেটা হচ্ছে নারী, ডান্সিং ওমেন, হেড স্টাডি, আচ্ছা, ভেইলড ওমেন, ব্রুডিং ফেস, বার্ড ফ্যান্টাস্টিক, ম্যান অ্যান্ড ওমেন, ভাস, 2 ফিগার, 7 ফিগার্স, বৌদ্ধ ভিক্ষুক, স্টার মার্ক, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট চলে আসো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথমেই যদি আমরা দিলে ভারত মাতা, স্টার মার্ক দিয়ে রাখো। আর এখানে দেখো প্রচুর কিছু আমি কিন্তু দিয়ে রেখেছি। এর মধ্যে আমি যেগুলো তোমাদের গোল পাকিয়ে দেবো বা গোল্লা করে দেবো বা যেগুলো মার্কিং করে দেবো, সেগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। আর যেগুলো তোমাদের মোটামুটি মার্কিং করবো না, সেগুলো তোমরা পরে কিন্তু রিভিশন দেবে, ঠিক আছে? আমি দেখো ভারত মাতা ইম্পর্টেন্ট, আলমগীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শাহজাহানের অন্তিমকাল ইম্পর্টেন্ট, আচ্ছা, বাসব দত্তা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কৃষ্ণলীলা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কবি কঙ্কন চণ্ডী, কাটুম কুটুম, এইগুলো হচ্ছে তোমার ব্রজমুকুট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কার? অবনীন্দ্রনাথ ঠাকুরের, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে গো থ্রু করবে, ঠিক আছে? নেক্সট চলে আসো গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, নবহুল্লোড়, প্রতিমা বিসর্জন, ঠিক আছে? শিবু কীর্তনিয়া, নগর সংকীর্তন, বারাণসীর মাঠ, জমপুরি, বিরূপ, ব্রজ, অদ্ভুত লোক, এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট গগনেন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে? নেক্সট চলে আসো নন্দলাল বসু। নন্দলাল বসু যদি আমরা দেখি, যতুগৃহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাখাল ছেলে, ঠিক আছে? সিদ্ধিদাতা গণেশ, দুর্ভিক্ষের গাড়ি, তারপরে হচ্ছে তোমার এদিকে সতী, অন্নপূর্ণা, সরস্বতী, শিবের বিষ পান, যুধিষ্ঠির ও তার কুকুর, এইগুলো হচ্ছে একটি ডিঙি নৌকা ভাসানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক, নন্দলাল বসুর চিত্র। তো এইগুলো হচ্ছে আমাদের নন্দলাল বসু। নেক্সট চলে আসো যামিনী রায়। যামিনী রায়ের যদি আমরা সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা দেখি, তাহলে হচ্ছে মা ও শিশু, যিশু, রাধা কৃষ্ণ, এইগুলো হচ্ছে আমাদের বৈষ্ণব, ঠিক আছে? এইগুলো হচ্ছে যামিনী রায়। নেক্সট হচ্ছে রামকিঙ্কর বেইজ, শরৎকাল, কলের বাঁশি, সাঁওতাল পরিবার, বিনোদিনী, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কার? রামকিঙ্কর বেইজের। নেক্সট চলে আসি আমরা বিকাশ ভট্টাচার্য, দুর্গা, ওল্ড লেডি, ডল সিরিজ, ইন্টারভিউ, দ্য ভিজিটার্স, দ্য ট্র্যাপ, এইগুলো হচ্ছে আমাদের কার? বিকাশ ভট্টাচার্যের ইম্পর্টেন্ট। সানু লাহিড়ী, ইন্দো পাক যুদ্ধ, মায়ের স্বপ্ন, সীতা আর রাবণ, এইটা হচ্ছে তোমার রামায়ণ সিরিজ, এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট সান্যালের। ভবেশচন্দ্র সান্যালের ফ্লাইং স্কোয়ার ক্রো, স্টার মার্ক দিয়ে রাখো। ওয়ে টু স্পিস, স্ট্রেট ওয়ে কোশ্চেন আসবে, ওয়ে টু স্পিস যে চিত্রটি, এটা কার সৃষ্টি? তখন ভবেশচন্দ্র সান্যাল হবে, ঠিক আছে? অবগুণ্ঠিত নারী, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ভবেশচন্দ্র সান্যাল। নেক্সট চলে আসো, বলেছিলাম তোমাদেরকে নর্দার্ন সাইডের এবং সাউদার্ন সাইডের যে চিত্রকর, আমি তাদেরকেও তোমাদের এখানে ইনক্লুড করব। তো এখানে রাজা রবি বর্মা আমাদের সাউদার্ন সাইডের যে চিত্রকর রয়েছে, তো এনার যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে হরধনু ভঙ্গ, রামের সমুদ্র বন্দর, সীতার পাতাল প্রবেশ, জটায়ু, ঠিক আছে?
দন্তময়ী ও রাজহংসের কথোপকথন, স্টার মার্ক করো। ঠিক আছে, নেক্সট করো এখানে ভিখারি পরিবার, স্টার মার্ক করো। ঋষিকন্যা স্টার মার্ক করো। গোয়ালিনী স্টার মার্ক করো। এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট রাজা রবি বর্মার। নেক্সট হচ্ছে মকবুল ফিদা হোসেন, ঠিক আছে, যাকে ভারতের পাবলো পিকাসো বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে মকবুল ফিদা হোসেনের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাদার টেরিজা হোল্ডিং দ্য চাইল্ড, এইটা গঙ্গা ও যমুনা, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। হিউম্যান স্পেস সিরিজ 1, 2, 3। নেক্সট হচ্ছে ইয়ং সিদ্ধার্থ উইথ ফর্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যান উইথ কাইট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কার, আচ্ছা মেরি গো রাউন্ড, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মকবুল ফিদা হোসেনের। চলো নেক্সট হচ্ছে শোভাপ্রসন্ন ভট্টাচার্য, বস্ত্রহরণ, গোল্ডেন ফ্লুট, দ্য ক্রস, দাউল, অ্যাবভ, দ্য ফেরিটেল, এইগুলো হচ্ছে আমাদের শোভাপ্রসন্ন ভট্টাচার্যের চিত্র। এরপর আমরা দেখব পৃথিবী বিখ্যাত চিত্রকর ও তাদের অমর সৃষ্টি। প্রথমেই দেখব লিওনার্দো দা ভিঞ্চি, তার হচ্ছে ম্যাডোনা সিরিজ, মোনালিসা, একদম বিশ্ববিখ্যাত পিকচার মোনালিসা। নেক্সট হচ্ছে তোমার দ্য লাস্ট সাপার, প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। টু হুইলার ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এরকম এইগুলো কিন্তু তোমাদের আসে। ওয়ার মেশিন ইম্পর্টেন্ট, ভার্জিন অ্যান্ড চাইল্ড ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব রেনেসা সিরিজ, স্টাডি অফ ম্যান, যতগুলো আছে সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিডিএফটা আমি দিয়ে দেবো, লাস্টে বলে দেবো তোমাদের ভিডিওর লাস্টে যে পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। পিডিএফ ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পর কি করবে, তোমরা এগুলোকে প্রিন্ট আউট মারতে পারো এই পিডিএফটাকে, দিয়ে তারপর তোমরা বাড়িতে বসে ভালো করে রিভিশন করবে, একদম দাগিয়ে দাগিয়ে রিভিশন করবে, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট চলে আসো মাইকেল অ্যাঞ্জেলো। এবার হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট ইম্পর্টেন্ট, মার্বেল প্যালেস, ট্র্যাজেডি, ক্রিয়েশন অফ অ্যাডাম ইম্পর্টেন্ট, বুটাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে দাভিদ, স্টার মার্ক দিয়ে রাখো। ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ঠিক আছে। ক্রাউচিং বয়, এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কার, মাইকেল অ্যাঞ্জেলো। নেক্সট চলে আসো পিটার পল রুবেন্স, পিটার পল রুবেন্সের দ্য জাজমেন্ট অফ প্যারিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। স্টাডি অফ কাউ, এ পিজন ডান্স, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কার, পিটার পল রুবেন্সের, ঠিক আছে। ডিস্টেন্স ফ্রম দ্য ক্রস, সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে যতগুলো বলা আছে সব কটাই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট চলে আসো পল গ্র্যাগ, অ্যাডোলিয়েন্স আর দ্য ইয়েলো ক্রাইস্ট। নেক্সট হচ্ছে ভিনসেন্ট দ্য গগের, কি কি আছে ভিনসেন্ট দ্য গগের ইম্পর্টেন্ট বলতে আমরা বুঝি এই যে প্যাচ অফ দ্য গ্রাস ইম্পর্টেন্ট, দ্য পোর্টসম্যান ইম্পর্টেন্ট, তারকা খচিত আকাশ পিওয়াইকিউতে এসেছিল ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট স্টেপ, ওকে, লাভার্স নেস্ট, সানফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি যতগুলো আছে তোমাদের, দা ওল্ড মিল, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে নতুন করে পড়ানোর কিছু নেই, যতগুলো তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ সব ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট চলে আসো পাবলো পিকাসো। পাবলো পিকাসোর একটা বিখ্যাত বই, যেটা বিখ্যাত সৃষ্টি যেটা, সেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, যেমন ওয়ার অ্যান্ড ফিস, এইটা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। স্টার মার্ক দিয়ে রাখো। আবার এরকম আসতে পারে যে পাবলো পিকাসো কোন দেশ থেকে বিলং করছে, মানে কোন দেশের তিনি নাগরিক, বা চিত্রকর পাবলো পিকাসো কোন দেশ থেকে বিলং করছেন, তখন আমরা স্পেন এরকম করে তোমরা তুলে দাও, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। তো ইনার যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ওয়ার অ্যান্ড স্পিন্স, ব্লু অ্যান্ড গ্রিন ব্রাউন, এটা ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য রেড আর্মচেয়ার, আর্লিং দ্য উইপিংস, তারপরে হচ্ছে তোমার লাইফ উইথ চেয়ার ক্যানিং, সবগুলো ইম্পর্টেন্ট। পিকাডোর, নেক্সট হচ্ছে তোমাদের দ্য ওল্ড গিটারিস্ট, সবগুলো যতগুলো এখানে আছে পরপর সবগুলো তোমরা কিন্তু পাবলো পিকাসোর দেখবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আমাদের সালভাদর দালি। সালভাদর দালির ইম্পর্টেন্ট কি আছে, টাইগার, টেম্পটেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। সফট ম্যাডোনা, দ্য রোজ, এইগুলো সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো তোমরা দেখে নিয়েছো। এবার হচ্ছে এই যে টোটাল ক্লাস, এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। পিডিএফটা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, ভিশনের অ্যাপ্লিকেশন, ভিশন ডাব্লিউবিসিএস এর অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশন নাম কিন্তু ভিশন ডাব্লিউবিসিএস না, অনেকে তোমরা ভুল করো, আমাদের অ্যাপের নাম হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাপ ভিশন কম্পিটিটিভ এক্সামস। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পরে এরকম একটা লোগো দেখতে পাই পেন্সিলের মতো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে এই অ্যাপটাকে ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এইখানে দেখো তোমাদের এখানে ফ্রি ইবুক সেকশন বলে একটা সেকশন পাবে, এই যে, ঠিক আছে। নিচের দিক থেকে 2 নম্বরে উঠবে যখন দেখবে ফ্রি ইবুক সেকশন, এখানে যাবে। এখানে যাওয়ার পর ফ্রি ইবুক সেকশন ভিশন ডাব্লিউবিসিএস অল ফ্রি পিডিএফ বলে একটা অপশন পাবে,
ওইখানে একটা অপশন পাবে ডাব্লিউবিসিএস মেইনস, ডাব্লিউবিসিএস 2024 এরকম, তার সঙ্গে একটা অপশন পাবে মিসলেনিয়াস 2024 বলে। ওইখানে তুমি যখনই যাবে তোমার এই ক্লাস পিডিএফটা 1 2 3 4 করে আমাদের 3টে ক্লাস যেগুলো হয়ে গেছে সেটারও পিডিএফ, 4 নম্বর ক্লাসের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা বিষয় হচ্ছে আমাদের ভিশনের তরফ থেকে এই মিসলেনিয়াসকে লক্ষ্য করে অলরেডি একটা টেস্ট সিরিজ চলছে এবং দুর্বার গতিতে চলছে। এখনো পর্যন্ত 330 জন স্টুডেন্ট কিন্তু এনরোল করে নিয়েছে এই মকে। তো তোমরা যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা মক টেস্ট সিরিজটা জয়েন করতে চাইছো, তো তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ দাদা তোমাদের মিসলেনিয়াসে মক সিরিজ জয়েন করবো, আমাকে কোর্স কারিকুলাম এবং মক শিডিউলটা একবার পাঠাও, বাস এইটুকু লিখে আমাকে লিখবে এই হোয়াটসঅ্যাপেতে, আমি তোমাদেরকে কারিকুলাম পাঠিয়ে দেবো। আর যারা খুব বেশি সিরিয়াস পড়াশোনা করতে পারবে, কারণ এই মকে 24-25 হাজার কোশ্চেন 1-2 মাসের মধ্যে রেডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর মক আছে এর মধ্যে, তো যদি মনে হয় তখনই তোমরা আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ সবার করার দরকার নেই, ঠিক আছে। তো আজকের এই ক্লাস হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে 4 নম্বর ক্লাস, ভারত ও পৃথিবী বিখ্যাত তোমাদের চিত্রকর ও তাদের সৃষ্টি আমাদের কমপ্লিট হলো। নেক্সট দিন তোমাদের আরেকটা ক্লাস আমি নিয়ে আসবো, মোটামুটি আমাদের এখানে 20 থেকে 25টা ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো। আর এর পর দিন আমি তোমাদের একটা ক্লাস নিয়ে আসলে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে 25টা করে এমসিকিউ, 25টা সেট আমার আসবে, 25টা সেট ইন্টু 25টা করে এমসিকিউ। তার মানে আর্ট অ্যান্ড কালচার থেকে আমি মোটামুটি তোমাদের যা করাবো এর বাইরে আসা মুশকিল আছে, তো দেখা যাক কি হয়। তো প্রিপারেশন নিতে থাকো এবং কোনো কোশ্চেন থাকলে এই রিগার্ডিং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জেনে নেবে। থ্যাংক ইউ।